হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আম পান্না। এখন আমের সিজন, প্রচুর আম পাওয়া যাচ্ছে, তাই ঘরে ঘরেই কিন্তু সবসময় আম থাকে, কাঁচা আম। তাই তোমরা কিন্তু আম পান্না বানিয়ে খেতে পারো। আর গরমে এক গ্লাস আম পান্না কিন্তু প্রশান্তি এনে দেবে শরীরের। দেখো, আমি দুটো আম নিয়েছি। আম নিয়ে তারপর পুড়িয়ে নিয়েছি খুব অল্প আঁচে। আর কিছুক্ষণ একটু ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কুড়ানি দিয়ে কুড়িয়ে নেব। তোমরা চাইলে কিন্তু হাতেও এই আমটা আঠিটা ছাড়াতে পারো। আমি কুড়িয়ে নিয়েছি যেন আঁশটা না থাকে, সেজন্য। আমার কিন্তু কুড়ানো হয়ে গেছে সব দুটোটা। আমি এখন আম পান্না বানানোর প্রস্তুতি চলছে। মিক্সিতে দিয়ে নিলাম আমি। তারপর কাঁচা লঙ্কা, কালো গোলমরিচ দেব। তোমরা জালটা তোমাদের পছন্দ মতো তোমরা দিতে পারো, আমি আমার পছন্দ মতো দিয়েছি। আর স্বাদ মতো চিনি, আর লাগবে বিট নুন। তোমরা চাইলে কিন্তু পুদিনা পাতাটা দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি পুদিনা পাতাটা দিইনি। আর এই গরমের মধ্যে কিন্তু এই আম পান্নাটা খেতে খুবই ভালো লাগে। তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে। তোমরা হয়তো অনেকেই পারো, আর যারা না পারো তাদের জন্য এই ভিডিওটা। আর তোমরা কিন্তু দেখে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যেও, অনুরোধ রইল। দেখো, আমি কিন্তু পরিমাণ মতো চিনি আর বিট নুন দিয়ে দিয়েছি। এখন ফ্রিজের জল দিয়ে মিক্সিতে মিক্স করে নিলেই আমার আম পান্না রেডি। আর গরমের মধ্যে এই আম পান্নাটা কিন্তু আমার পরিবারের সবাই পছন্দ করে খুব খেতে, তাই আমি মাঝে মাঝেই কিন্তু এভাবে বানিয়ে নিই। আর আম পান্না, আমের পুরা একটা স্মেল আসে, সেজন্য কিন্তু বেশি ভালো লাগে খেতে। দেখো, তোমরা কিন্তু বছর জুড়েও এটা ডিপ ফ্রিজে রেখে দিলে তোমরা খেতে পারো, এইভাবে মিক্স করে রেখে দিলে। তারপর আমি দেখো গ্লাস নিয়েছি, 3 চামচ দিয়ে দিলাম। এখন জল মিশালেই কিন্তু আম পান্না রেডি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, টক ঝাল মিষ্টি। আর এই গরমে এইরকম ঠান্ডা আম পান্না খেতে কার না ভালো লাগে। আর শরীরে তো প্রশান্তি এনে দেয়, কি বলবো। দেখো, আমার আম পান্না কিন্তু রেডি। আর এখন প্রচুর পরিমাণ আম পাওয়া যায়, তাই এরকম বানিয়ে খাওয়া যায় বা সংরক্ষণও করা যায়। তোমরা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারো, বললাম আগে। সেভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে তোমরা সারা বছর এইভাবে খেতে পারবে আম পান্না বানিয়ে। শুধু জলের পরিমাণটা দেবে না, তাহলেই হবে। আমার আম পান্না কিন্তু রেডি। আর দেখো, আমাদের গাছে ফুল ফুটেছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যারা এখনও আমার ভিডিও কারো কাছে যায় না, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে কিন্তু আমার সব ভিডিও পেয়ে যাবে। আর আমি কিন্তু যাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো সব সময়। আর দেখো, আমরা কিন্তু এটা ধূপকাঠি ফুল বলি। তোমরা কি কোন নামে ডাকো এই ফুলের, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমি কিন্তু সবার পাশে আছি।